আমাদের অনেকেরই মনে হয়েছে এই ব্যাপারটা যে এই এআই এর যুগে শিক্ষকতাটা কেমন থাকবে, মানে টিচিং প্রফেশনটার কি ব্যাপক চেঞ্জ আসতে চলেছে। আমরা যেই প্রসেসে ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছি এই মুহূর্তে, এই প্রসেসেই কি পড়াতে পারবো, না এতে কিন্তু ব্যাপক এআই এর ইমপ্লিকেশন হবে এবং এটা ব্যাপক চেঞ্জ হয়ে যাবে। এই প্রশ্নটার উত্তর দিয়েছেন হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা যে কয়েকজন ম্যাথামেটিশিয়ান আছে তাদের মধ্যে একজন টেরেন টাও। টেরেন টাও 2006 সালে ম্যাথামেটিক্সের যে নোবেল হয় ফিল্ড প্রাইজ, সেই ফিল্ড প্রাইজটাও পেয়েছেন। তিনি হচ্ছেন পৃথিবীতে সব থেকে আইকিউওয়ালা যে কয়েকজন লোকের মধ্যে একজন, ঠিক আছে, এবং আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। এই সাথে উনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার, উনি ব্লগও লেখেন। এই ব্লগে ম্যাথামেটিক্সের কঠিন কঠিন প্রবলেমগুলোকে খুব সহজে সাধারণ মানুষকে বুঝিয়ে দেন, ঠিক আছে। যদি আপনারা টেরেন টাও সম্বন্ধে জানতে চান, ইন্টারনেট থেকে খুঁজে নেবেন। একজন মহান চরিত্র এবং গ্রেট ম্যাথামেটিশিয়ান, গ্রেট ব্রেন। উনি কি বলেছেন যে এতদিন পর্যন্ত মানুষদের কাছে, মানুষদের মনোপলি ছিল এই কগনিটিভ টাস্কে। কগনিটিভ টাস্ক মানে হচ্ছে যেই কাজগুলো মাথা দিয়ে করাতে হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং করাতে হয় বা প্রবলেম সলভ করতে হয়, এগুলো শুধুমাত্র মানুষ করতে পারত। কিন্তু এখন মানুষের সাথে সাথে এআইও করতে পারছে। আমি একটা সোজাভাবে বলি, ধরুন একটা ছেলে বা মেয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি বা সব কিছুই, স্কুলের কথা তো আমি ছেড়েই দিলাম, ইউনিভার্সিটিতে পড়ছে ব্যাচেলার ডিগ্রি করার জন্য। তাকে যদি টিচার বলে যে তুমি এই জিনিসগুলো, হোমওয়ার্কগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে, তখন কি হবে, সেই হোমওয়ার্কগুলোকে যদি প্রশ্নটা শুধুমাত্র ছেলে বা মেয়েটা এআইকে জানায়, চ্যাট জিপিটি বা জেমিনাই টাইপের কিছু, তাহলে জানায়, সে কিন্তু পুরো উত্তরটা পেয়ে যাবে ওখান থেকে, ওকে কিছু পড়তেই হচ্ছে না। ভেবে দেখুন। এবং টিচার কিন্তু বুঝতেও পারছে না যে ছেলেটা বা মেয়েটা পড়ে করে নিয়ে এসছে না হচ্ছে ও হচ্ছে কোনো এআই ইউজ করে করে নিয়ে এসছে। তার কারণ এআই এর কাছে তো পুরো ডেটাটা আছে। আমি যেটা বললাম যে এখন আর মানুষের কাছে কিন্তু মনোপলিটা নেই, যেটা আছে কোথায়, এটা হচ্ছে এআই এর কাছেও আছে। এআইও সব কিছু উত্তর দিয়ে দিতে পারে। এখানে একটা বিরাট বড় টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে এআই যে উত্তরটা দেয়, সেই উত্তরটা কিন্তু 100% কিন্তু কারেক্ট না। ওপর থেকে বোঝা যাবে না, কিন্তু যদি কেউ থিওরিটা জানে, যদি কেউ পুরো সাবজেক্টটা জানে, সে কিন্তু কোন জায়গাটা ভুল আছে সেটা কিন্তু খুঁজে নিতে পারে। 99% পর্যন্ত ঠিক দেয়, কিন্তু এই 1% কিন্তু ঠিক দেয় না। এবার এই ঠিক দিচ্ছে না, এইটা জানতে হবে যে ছেলে বা মেয়েটা হচ্ছে এই এআইকে কমেন্ট দিয়ে উত্তরটা চেয়েছে। সে যদি সত্যিকারের জানে যেটা ঠিক দিয়েছে না ঠিক দেয়নি, তখন সে আবার রিকমেন্ট দিয়ে আবার বিভিন্নভাবে 100% রাইট আনসারটা কিন্তু এআই থেকে নিয়ে নিতে পারবে। সেটা তখনই সম্ভব যদি ছাত্র বা ছাত্রীটা পুরো ব্যাপারটা ভালো করে জানে। এই প্রশ্নটা যেটা উনি এক্সপ্লেন করে দিয়েছেন, সেটা থেকে কি বোঝা যাচ্ছে যে এআই অলরেডি এডুকেশন সেক্টরটাতে, শিক্ষকতার সেক্টরটাতে, টিচিং সেক্টরটাতে কিন্তু ঢুকতে চলেছে। তাই আমাদের ছেলে মেয়েগুলোকে এআই এর সঙ্গে কি করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। ভারতের যে সিবিএসসি বোর্ডে মনে হয় গ্রেড 3 থেকেই এখন এআই ইন্ট্রোডিউস হচ্ছে। ছেলে মেয়েদেরকে এআই এবং বিভিন্ন কম্পিউটারাইজ কোডিং বা এরকম কিছু ম্যান্ডেটরি করেছে, ঠিক আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো। এরপরে আমি আপনাদেরকে বলি যে ভয় পাওয়ারও কিছু নেই এবং এতে রেগে যাওয়ারও কিছু নেই, ঠিক আছে। দেখুন, যখন মানুষজন, মানে যখন অনেক বছর আগে মানুষজন ডিপেন্ডেড ছিল শুধুমাত্র ঘোড়ার গাড়ির ওপর, তাহলে ঘোড়ার গাড়িগুলো চালাতো কারা, ঘোড়ার সহিসরা। সেই ঘোড়ার সহিসরা যখন গাড়ির আবিষ্কার হলো, তখন কি ঘোড়ার সহিসরা সময় মরে গেল না খেতে পেয়ে? এরকম তো হলো না। যেটা হলো, যারা ঘোড়ার সহিসগুলো গাড়ি চালানো শিখে নিল, তারা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে শুরু করলো। তাই যেটা করতে হবে, যখন এআই এর যুগ আসছে, তখন আমাদেরকে কি করতে হবে, ঘোড়া ছেড়ে গাড়ি চালানোটাও শুরু করতে হবে। তো আমাদেরকে এখানে ঘোড়া ছেড়ে বলবো না, যে কাজটা তুমি বা ছেলেমেয়েরা যেটা করছে বা আপনারা যারা করছেন, সেই কাজটাকে সাথে সাথে এআইটা শিখে নিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু যেসব মানুষজনগুলো কম্পিউটার আসার সময় টাইপরাইটার ছেড়ে দিয়ে কম্পিউটার শিখেছিল, তারা কিন্তু এখন আজকে ভালো জায়গায় আছে। কিন্তু যারা সেই সময় টাইপরাইটারটা ছাড়তে পারেনি, তারা কিন্তু এখনও সেই টাইপরাইটারেই পড়ে আছে। কেউ ওদেরকে কোনো রকম কোনো কিছু পাত্তা দেয় না, ঠিক আছে। তাই যখন যুগের কালে যেই দিকে হাওয়া বইবে, নদীর জল যেদিকে বইবে, আমাদেরকে সেই মতো করে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করতে হবে এবং এটা মেনে নিতে হবে যে এআই
টিচিংয়ে ব্যাপকভাবে আসতে চলেছে। এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এখন থেকেই যদি পারেন হচ্ছে ওই চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মতো জিনিসপত্রগুলো হালকা হালকা ইন্ট্রোডিউস করান। যতই যে কিছু বলুক, এআই কিন্তু শিক্ষকতাকে, মানে এই যে এডুকেশন সেক্টরটাকে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। এটা আমার কথা নয়, এটা টেরেন্টাও বলছে। টেরেন্টাও কিন্তু যা তার লোক একজন নয়, উনি একজন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ, সেই সাথে সাথে যে কজন মহান ম্যাথামেটিশিয়ান এখন পৃথিবীতে বেঁচে আছেন তাদের মধ্যে একজন। তাই এইসব লোক কোনো ভুলভাল কথাবার্তা বলেন না। তাই এইসব লোক যখন বলছে, তখন সেই কথাটার কিন্তু একটা ভ্যালিড রিজন আছে। তাই ছেলে মেয়েদেরকে যদি পারেন এখন থেকে হালকা হালকা করে এআই ইন্ট্রোডিউস করান। চ্যাট জিপিটিকে লিখে দেখান কোনো আনসারটা কীরকমভাবে হচ্ছে, তাকে সেবার ভুল দেখা বা কমেন্ট করানোগুলো শেখান আস্তে আস্তে। ঠিক আছে, এরকম বহু ভিডিও আছে, যারা জানেন না ব্যাপারটা তারা ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও থেকেও জেনে নিতে পারেন। আশা করি এই প্রশ্নটা আমি আপনাদেরকে এই ভিডিওটাতে আপনাদেরকে কিন্তু আমি কোনো রকম কোনো ভয় দেখাবার জন্য না, রিসেন্টলি পৃথিবীর সবথেকে মহান গণিতজ্ঞ যে কথাটা বলেছেন, আমি ভিডিওটা দেখলাম, ওনার ভিডিওটা একটা ইউটিউবে একটা সাক্ষাৎকারটা দেখলাম, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম না যে মানুষকে ভয় দেখানোর জন্য করলাম, যে এটা যেটা আসতে চলেছে সেটার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।